অসহায় ও নিরীহ বেকার যুবকদের টার্গেট করে চাকরি দেওয়ার নামে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু প্রতারক চক্র। অভিযোগ রয়েছে প্রশাসনকে ফাঁকি দিয়ে পত্রিকা অফিস খুলে তার আড়ালে নিরাপত্তা প্রহরীর চাকরি দেওয়ার নাম করে লোক ঠকাচ্ছেন প্রতারকরা। চাকরির নামে প্রতারণা নিয়ে মোহাম্মদ সায়েমের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। উত্তরার আব্দুল্লাপুরের দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকা এ অফিস। পত্রিকা অফিসকে ঢাল হিসেবে ব্যবহার করে আড়ালে নিরাপত্তা প্রহরীর চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এ দুই কলেজ ছাত্রীর। অনলাইনে নিউজ দেখে আমি চাকরির আবেদন করছিলাম। তারপরে ওরা আমাকে বলছে যে এখানে পড়াশোনার সুবিধা আছে, ডিউটি টাইম সকাল 8টা থেকে 9টা পর্যন্ত, তুমি নিরাপত্তা বিভাগে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে কাজ করবা। তো এই কথা বলে বলছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে 600 টাকা ফর্মের জন্য লাগবে, এটা নিয়ে আসো। তো আমি আসছি, আসার পরে ফর্ম তার আমাকে সাথে সাথে ফর্ম করাইছে। ফর্ম করানোর পরে ম্যানেজার স্যার বলছে যে ড্রেসের টাকাটা এখনই লাগবে। তখন আমি বলছি যে আমি জানি না যে সাথেই নিয়ে আসতে হবে, যেহেতু চাকরিটা হবে ওরা বলতেছে, সেই ক্ষেত্রে আমি দিতে রাজি হয়েছি এবং বলছে যে আপনি যদি এখন কিছু পেমেন্ট না করেন তাহলে আপনার চাকরিটা হবে না, পোস্ট খালি থাকবে না। আমি মনে করছি আমি 600 টাকা দিয়েছি, এটা আমার লস হয়ে যাবে, সেক্ষেত্রে আমি 1000 টাকা পেমেন্ট করে গেছি যাতে আমার চাকরিটা হয়। পরে বাড়িতে যাই, পরের দিনে এসে আমি বাকিটা পেমেন্ট করছি। টোটাল 4700 টাকা আর ফর্মের জন্য 600 টাকা। 1 মাস কাজ করছি, ফর্ম করাইছি 10টা, 5 জন জয়েন করাইছি, 1 জন পেন্ডিং, মানে কিছু টাকা দিচ্ছে। এর মধ্যে আমাকে 1500 টাকা দিচ্ছে ঘুরাইতে ঘুরাইতে, এখন আর কোনো টাকা দিচ্ছে না। 600 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য নিচ্ছে, আর 4000 টাকা হচ্ছে এমনি ইয়ার জন্য, যে পোশাক তৈরির জন্য নিচ্ছে। 3 দিন পরে চাকরির জন্য ফোন দিছি, তারপরে বলছে যে এখন হবে না, অনেক দিন আর কি 25 তারিখের মধ্যে দিতে পারবো। পরে 25 তারিখে হয়ে গেছে গা, তাও দেই না। এখন 1 মাস হয়ে গেছে গা, টাকা দেই না। তাদের অভিযোগের সত্যতা জানতে টিম আলফা লিমিটেড নামের অফিসে যাই আমরা। প্রথম দেখায় পুরো দস্তুর একটি পত্রিকা অফিস। ভিতরে যেতেই দেখা মেলে অপেক্ষারত চাকরি প্রত্যাশীদের। ওনারা বলছে যে ড্রেসের জন্য, যেটা আর কি ড্রেস আপ লাগে, ওইটার জন্য আর কি টাকা দিতে 5000। ফেসবুক মার্কেট প্লেস থেকে ওনাদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখছিলাম, তো ওইখান থেকে আর কি ওনাদের সঙ্গে যোগাযোগ করে পরে হোয়াটসঅ্যাপে কথা বলে সেলসম্যান অথবা সহকারী সুপারভাইজার হিসাবে নিয়োগ দেওয়ার চাইছে। পরে ডকুমেন্ট নিয়ে এখানে আসার কথা বললো। টিম আলফা লিমিটেড নামের এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীই সাংবাদিক, তাই প্রথমে তাদের বাধার মুখে পড়তে হয় আমাদের। তথ্য নিতে যোগাযোগ করি সম্পাদকের সাথে। আপনার কাছে আসতেছে, এসে কথা বলতেছে। এবার তার নির্দেশিত ঠিকানা উত্তরা 4 নম্বর সেক্টরের 2 নম্বর রোডের 13 নম্বর বাড়িতে। ভিকটিমদের নিয়ে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকা অফিস নামের টিম আলফা লিমিটেডের প্রধান কার্যালয়ে আমরা। কথা হয় পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের সাথে। এ দুজনই টিম আলফা লিমিটেডের চেয়ারম্যান ও এমডি। যদি কেউ অভিযোগ করে সাথে সাথে তার প্রাপ্য পাওনাটা দিয়ে দিতে হবে। চাকরির নামে প্রতারিত 2 শিক্ষার্থীর থেকে নেয়া টাকার বিষয়ে সমাধান দিয়ে কোম্পানির এমডি ও পত্রিকার নির্বাহী সম্পাদক জানান, শ্রম অধিদপ্তরের কলকারখানা বিভাগকে ম্যানেজ করেই করছেন এ ব্যবসা। বিভিন্ন দপ্তরে, সরকারি বেসরকারি আধা সরকারি দপ্তরগুলোতে আমরা টেন্ডার করছি, কাজ চাচ্ছি, লবিং করছি, কাজের জন্য চেষ্টা করছি। এটা হচ্ছে ঠিকাদার সংস্থার একটা লাইসেন্স থাকে, হ্যাঁ, যেটা আপনার ইস্যু করা হচ্ছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। কিন্তু বেসরকারি নিরাপত্তা সেবা আইন অনুযায়ী প্রতিষ্ঠানের নিবন্ধন দেওয়ার এখতিয়ার মেট্রোপলিটন এলাকায় পুলিশের। ডিএমপি বলছে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ এরকম আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করে, সেক্ষেত্রে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আর যদি তারা চাকরি দেওয়ার নামে কাউকে প্রতারিত করে, সেক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গণমাধ্যমের নামে এমন প্রতারণার ফাঁদ থেকে অসহায় চাকরি প্রত্যাশীদের রক্ষায় উদ্যোগী হবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।